দিদি বড়াই করে বলেন লক্ষ্মীর ভান্ডার হাজার হাজার টাকা, যারা দিদিকে দলে ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাদের দেয় হাজার হাজার টাকা, আর যারা বাঁশ দেয় তাদেরকে দেয় 1200 টাকা। আমরা 100টা সিট পেলে আগামী দিনে নির্ণায়ক শক্তি নিয়ে প্রত্যেক মা বোনেদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব, আর ঘর তৈরির জন্য 2 লাখ টাকা করে দেব। 26এর বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা হুমায়ুন কবিরের। যেখানে হুমায়ুন কবির সেখানেই বিতর্ক। এটা যেন বাংলার রাজনীতিতে একটা চেনা শব্দ বন্ধ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির কথা বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। এরপর তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হয়। এরপর তিনি জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন দল তৈরি করেছেন। রবিবার মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আক্রমণ শানালেন হুমায়ুন কবির। তিনি বলেন, দিদি বড়াই করে বলেন লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, যারা দিদির দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাদের 1000 টাকা দেয়, আর যারা বাঁশ দেয় তাদেরকে 1200 টাকা দেয়। আবার পাড়ায় সমাধান, সেখানে দিদির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদেরকেও 10 লাখ, আর ভোট করাতে গিয়ে যারা মারামারি করে সেই সমস্ত মুসলিমদের 10 লাখ দেয়। আমাদের হাতে 100টা সিট দিক, কে বাবরি মসজিদ আটকায় আর কে মুসলমান পাড়ার উন্নয়ন আটকায় দেখে নেব। আর এখন লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিচ্ছে। আমরা 100টা সিট পেলে আগামী দিনে নির্ণায়ক শক্তি নিয়ে প্রত্যেক মা বোনেদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব, আর ঘর তৈরির জন্য 2 লাখ টাকা করে দেব। শুধু একবার ভোট দিন, তারপর বাকিটা আমার সঙ্গে বুঝে নেবেন। শোনাবো আপনাদের হুমায়ুন কবিরের কথা। দিদি যেটা বড়াই করে বলে যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, যারা দিদির দলকে ভোট দিয়ে ক্ষমতা দেয় তাদের দেয় 1000 টাকা, আর দিদির ছোড়া বাস দেয় তাদেরকে দেয় 1200 টাকা, বুঝলেন। আবার এই যে পাড়ায় সমাধানে দিদির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদেরও 10 লাখ, আর মুসলিমরা মারামারি করে শ্বশুর জামাই মারামারি করে, মামা ভাগ্নেই মারামারি করে ভোট করতে গিয়ে, তাদেরও 10 লাখ। এই সব দ্বিচারিতার জবাব দেওয়ার জন্য আমি বাবরি মসজিদ হচ্ছে, সেখানে হসপিটাল হবে, ইউনিভার্সিটি হবে, বড় হোটেল কাম রেস্তোরাঁ হবে, যেখানে দেশ বিদেশ থেকে এসে যারা বাবরি মসজিদ দর্শন করতে আসবে তারা যেন ওই প্রাঙ্গণে রাত্রি যাপন করতে পারে, ভালো খাবার দাবার তাদের মতো পেতে পারে। সমস্ত প্যাকেজ 3 বছরের মধ্যে কমপ্লিট করব। কাজেই যারা নিন্দুকেরা বলছে যে মসজিদ করতে দেব না, আমি তাই মুসলমান সমাজের মানুষের কাছে বলছি, মুসলমান 100টার ভিতরে 80টা ভোট হুমায়ুন কবিরের প্রার্থীদের দিক। ওই 294টা সিটে বিজেপিও 100 পার করতে পারবে না, তৃণমূলও 100তে পৌঁছাতে পারবে না। আমাদের হাতে 100টা সিট দিক, কে বাবরি মসজিদ আটকায় আর কে মুসলমান পাড়ার উন্নয়ন আটকায় সেটা আমি দেখে নেব আগামী দিনে। কারো দয়াই নাই। আর লক্ষ্মীর ভান্ডার 1000 দিচ্ছে, আমরা 100 সিট পেলে আগামী দিনে নির্ণায়ক শক্তি নিয়ে পার মা বোনদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। আর 1,20,000 টাকার ঘর দিতে গিয়ে তৃণমূলের ক্যাডাররা 10,000 20,000 করে টাকা নেয়। কোনো ফ্রি অফ টাকায় 2 লাখ করে ঘরের টাকা দেব, 2 লাখ করে। শুধু একবার ভোটটা দেন, তারপরে বুঝে নেবেন আমার সঙ্গে। 5ই জানুয়ারি ব্রিগেডে যান হুমায়ুন কবির। 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তিনি কিন্তু ব্রিগেডে সভা করবেন বলে আগেই জানিয়েছিলেন। সেই জন্য মাঠ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান এটা লজ্জার যে বর্তমান রাজ্য সরকারের 2 ক্যাবিনেট মন্ত্রী ইতিমধ্যেই জেল খেটে ফেলেছেন। আরও অনেক মন্ত্রী আছেন যারা জেলে যাবেন। হুমায়ুন কবির বলছেন যে যারা জেলে যাবেন সেই তালিকায় নাম রয়েছে চন্দ্রনাথ সিনহার। একই সঙ্গে তিনি বলছেন যে শুধু চন্দ্রনাথ সিনহা নন, কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যের মতো শিক্ষাবিদ অনেকের নাম আছে যাদের নামে বাংলায় ইতিহাস তৈরি হবে। কিভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি হয়েছে সেটাই মানুষকে বলবেন, জানিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন জানান ব্রিগেড সমাবেশে 10 লক্ষ মানুষের জমায়েতে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 31শে জানুয়ারির মধ্যে যদি ব্রিগেডের সভা করার অনুমতি না পাওয়া যায় তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনি জনসভা করবেন। কি বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবির শোনাবো। বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2 জন সদস্য
ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবে, সময়ের অপেক্ষা। বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ, আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে, যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেটা মানুষকে বলবো, মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না, কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না, সেটা তো মানুষের বিষয়। গণতান্ত্রিক দেশে তো এটাই হয়। মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার, ছুঁড়ে ফেলবে। মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে, তাহলে দেবে। কিন্তু আমি বলবো যারা কতগুলা চুরি করেছে, 10 লক্ষ টার্গেট, আমার 10 লক্ষ। কোনো চমক দেখা যাবে, যেতে পারে কি? চমকের কি আছে? আমি তো ওপেন বলেছি, যারা মমতা ব্যানার্জিকে পরাস্ত করতে চায়, টিএমসি সরকারটাকে উৎখাত করতে চায়, তারা, আমার রাজনৈতিক মেন উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা। আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে, এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি। 14 বছর, 2014 থেকে আজকে প্রায় 12 বছর মোদিজির গভর্নমেন্ট চলছে। বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায়, টাকা আটকায়, ওরা ডবল ইঞ্জিন চাই, সরকার চাই। তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয়, আর এই চোরের সরকারটার কি জবাব দেয়? প্রসঙ্গত মুর্শিদাবাদে একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারকে আক্রমণ করলেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে দিদি বড়াই করে বলেন লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, যারা দিদির দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাদেরকে 1000 টাকা দেওয়া হয়, যারা বাস দেয় তাদেরকে 1200 টাকা। আর পাড়ায় সমাধানে দিদির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদেরকে 10 লাখ, আর ভোট করাতে গিয়ে যারা মারামারি করে তাদেরকে 10 লাখ। কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। দিদি যেটা বড়াই করে বলে যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, যারা দিদির দলকে ভোট দিয়ে ক্ষমতা দেয় তাদের দেয় 1000 টাকা, আর দিদির ছোড়া বাস দেয় তাদেরকে দেয় 1200 টাকা, বুঝলেন? আবার এই যে পাড়ায় সমাধানে দিদির বিরুদ্ধে যারা ভোট দেয় তাদেরও 10 লাখ, আর মুসলিমরা মারামারি করে, শ্বশুর জামাই মারামারি করে, মামা ভাগ্নেই মারামারি করে ভোট করতে গিয়ে, তাদেরও 10 লাখ। এই সব দ্বিচাচারিতার জবাব দেওয়ার জন্য আমি, বাবরি মসজিদ হচ্ছে, সেখানে হসপিটাল হবে, ইউনিভার্সিটি হবে, বড় হোটেল কাম রেস্তোরাঁ হবে, যেখানে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।